গণতন্ত্র কথা বলার অধিকার প্রতিষ্ঠা করে নতুন বাংলাদেশ নির্মাণের সুযোগ এসেছে। বিগত দিনে সবার মতামতের ভিত্তিতে গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তোলা থেকে বঞ্চিত ছিল বাংলাদেশ। ঠাকুরগাঁওয়ে নিজ এলাকায় এসব কথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ বলেছেন, প্রশাসক নিয়োগ না করে ফ্যাসিস্ট সমর্থক কিছু ব্যবসায়ীর মিল কারখানা বন্ধ করে শ্রমিক ছাঁটাই ঠিক হয়নি। এটি সরকারের ভুল নীতি। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। প্রতিবছর মে দিবসে শ্রমিক সমাবেশের আয়োজন করে বিএনপি। এবার সেটি অনুষ্ঠিত হতে যাচ্ছে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। এরই মধ্যে প্রশাসনকে অবহিত করা সহ যাবতীয় প্রস্তুতি গ্রহণ করেছে শ্রমিক দল। বাংলাদেশের এই গরিব মানুষের অধিকার আদায়ের আন্দোলনে বৃহস্পতিবারের অনুষ্ঠিতব্য সমাবেশ নিয়ে কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ জানান, জুলাই আন্দোলনে শ্রমিক দলের ৭১ নেতাকর্মী, ৩০ জন রিকশা শ্রমিক সহ বহু ভাসমান শ্রমজীবী নিহত হয়েছে। অথচ শ্রমিক শ্রেণীর আত্মত্যাগ স্বীকার করতে চায় না অনেকে। ফ্যাসিস্টদের সমর্থক কিছু ব্যবসায়ী গোষ্ঠী তারা টাকা লুটপাট করেছেন, টাকা পাচার করেছেন, কিন্তু তাদের যে সমস্ত প্রতিষ্ঠান গড়েছিল সেখানে হাজার হাজার শ্রমিক কর্মরত ছিল, কিন্তু সেই শ্রমিকদের ছাঁটাই করে বন্ধ করে দিয়েছে মিল কারখানাগুলো। আমার মনে হয় যে সেটা অন্তর্বর্তীকালীন সরকারের এই জিনিসটা করা ঠিক হয়নি, কারণ ওগুলোকে বাঁচানো দরকার ছিল। আপনি সেখানে প্রশাসক নিয়োগ করতেন। বুধবার দুপুরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল তার নিজ জেলা ঠাকুরগাঁওয়ের গোবিন্দনগর ক্যাথলিক মিশন মাদার তেরেসা স্কুল পরিদর্শন করেন। চতুর্দিকে অনেক হানাহানি আছে, বিভেদ আছে, আমাদের দেশেও আছে, সব মিলিয়ে তারপরেও কিন্তু আমরা কখনো আশা হারাই না। আমরা বাংলাদেশ সবসময় ভালোর জন্যে, আমাদের মানুষেরা এখানে ভালোর জন্য সংগ্রাম করে, লড়াই করে। এখনই বন্ধ করব না পাখা, আমরা পাখা বন্ধ করব না, আমরা উঠতে থাকবো, তীরে গিয়ে যেন পৌঁছতে পারি। মির্জা ফখরুল বলেন, নতুন করে গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তোলার সুযোগ এসেছে বাংলাদেশের সামনে। এই যে একটা সবার মতামতের ভিত্তিতে গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে ওঠা, এটা থেকে আমরা দুর্ভাগ্যক্রমে অনেক দিন এটা বঞ্চিত ছিল। আমরা আবার সুযোগ পেয়েছি। আমাদের ছেলেমেয়েরাই তাদের বুকের তাজা রক্ত দিয়ে আমাদেরকে আফ্রিকার নতুন একটা সুযোগ তৈরি করে দিয়েছে, যেখানে সত্যিকার অর্থেই আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারি, সকলের কথা বলার যে অধিকার সেটাকে প্রতিষ্ঠা করতে পারি। এদিকে জুলাই আগস্ট অভ্যুত্থানে আবাসিক হল ও ক্যাম্পাসে শিক্ষার্থী নির্যাতনের ঘটনায় জড়িত ছাত্রলীগ নেতাকর্মী এবং সহযোগী শিক্ষক কর্মকর্তাদের বিচারের দাবিতে দুপুরে বিক্ষোভ মিছিল করে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা।